সীমান্তে অনুপ্রবেশ এবং গরু পাচার রুখে দিল বিএসএফ। অনুপ্রবেশে বাধা দিলে বিএসএফ এর সঙ্গে সংঘর্ষে জড়ায় দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিএসএফ। মৃত্যু হয়েছে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর। মৃত্যু এক ভারতীয়রও। পুলিশ সূত্রে খবর, প্রত্যেকেই গরু পাচারের সঙ্গে জড়িত। কোচবিহার জেলার সিতাই বিধানসভার অন্তর্গত চামটা গ্রাম। সীমান্ত সংলগ্ন হওয়ায় গ্রামে টহল দেয় বিএসএফ। ঘটনা শুক্রবার ভোর রাতের। কিছু সন্দেহভাজনকে দেখে তাদের পথ আটকায় বিএসএফ এর 75 নম্বর ব্যাটালিয়ন। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ সূত্রে খবর, বিএসএফ এর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। তখন বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। মৃত্যু হয় 3 দুষ্কৃতীর। পুলিশের অনুমান, গরু পাচারের উদ্দেশ্যে গ্রামে ঢুকেছিল অনুপ্রবেশকারীরা। কিছু লোক ক্যাটল স্মাগলিং মধ্যে যুক্ত হয়ে দে ওয়ার ট্রাইং টু ট্রান্সপোর্ট ক্যাটল ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড। और পরে বিএসএফকে অ্যাটাক করেছে। আর্মস ছিনাছিনি মতলব একটু ট্রাই অ্যালিগেশন আছে এরকম বিএসএফ সাইড থেকে। তো ইন সেলফ ডিফেন্স দে হ্যাভ ফায়ার্ড। চামটা গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকায় মেলে দুজনের মৃতদেহ। তাদের কোনো পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান তারা বাংলাদেশি। আরও একজন স্থানীয় বাসিন্দারও দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, পাচার এবং অনুপ্রবেশের সঙ্গে জড়িত 3 জনই। Nobody has claimed the body और কোনো আইডেন্টিটি কার্ড কিছু পাওয়া যায়নি। তো we are suspecting कि they might be Bangladeshi nationals. All these 3 bodies are connected to the same incidents. ঘটনাস্থল থেকে 6টি গরু উদ্ধার করা হয়েছে। মৃত 2 ব্যক্তির পাশ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র। বিএসএফ সূত্রে খবর, অনুপ্রবেশের চেষ্টা করেছিল অন্তত 40 জন দুষ্কৃতী। প্রথমে তাদের গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করা হয়। এরপরে কয়েকজন সীমান্ত রক্ষীদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় বিএসএফ। সীমান্তে গরু পাচার এবং অনুপ্রবেশের উপস্থিতি আবারও প্রমাণিত হলো বলে মত ওয়াকিবহল মহলের। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেশের বীর সন্তানদের আবারও অপমান করলেন উদয়ন গুহ। এই প্রথম নয়, এর আগেও এমন মন্তব্য করেছেন দিনহাটার বিধায়ক। আবারও সেই পথেই হাঁটলেন তিনি। উদয়নের মন্তব্যের তীব্র বিরোধিতা বিরোধীদের। সমালোচনায় সরব প্রাক্তন সেনা কর্তারাও। বিতর্কের জেরে উদয়নের মন্তব্যের সমর্থন জানালো না তৃণমূল কংগ্রেসও। অতন্দ্র প্রহরী, দিন রাত এক করে সীমান্ত পাহারা। শত্রুপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে ওরা। আর তাদেরকেই আবার কাঠগড়ায় তুলছেন শাসক দলের বিধায়ক। শুক্রবার সিতায় বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় 3 গরু পাচারকারী। অনুপ্রবেশ রুখে দেয় বিএসএফ। উল্টে বিএসএফকে অপমান করে বসলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। অসামাজিক কাজ থেকে শুরু করে চোরাচালান সব নাকি হয় বিএসএফ এর মদতে। দেশের বীর সন্তানদের বিরুদ্ধে এমনই মানহানিকর মন্তব্য শাসক দলের বিধায়কের। যদি এপার থেকে ওপার বা ওপার থেকে এপারে আসে, তাহলে ধরে নিতে হবে যে বিএসএফের মদত ছাড়া এটা হয় না। এবং এটা আমরা সব সময় বলে আসছি যে বিএসএফের মদত ছাড়া কোনো কিছু পাচার করা সম্ভব না। বিএসএফের মদত ছাড়া কোনো অনুপ্রবেশ কখনো সম্ভব না। এবং যা কিছু যদি কোনো অন্যায় কাজ হয়, যদি বেআইনি কোনো কাজ সীমান্তবর্তী এলাকায় হয়, তার পেছনে বিএসএফ থাকে। এমন মন্তব্য দেশদ্রোহিতার সমান বলেই দাবি বিজেপির। আমার প্রশ্ন উদয়ন বাবুকে, এই ভারত বিরোধী এই যে উনি আজকে অবস্থান নিয়েছেন, তার জন্য তো তার তো গ্রেপ্তার হওয়া প্রয়োজন। ভারত বিরোধী যারা কাজ করবে তাদের জন্য আইন আছে। তুমি রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রবিরোধী কাজ করতে পারো না। দেশের সীমান্ত রক্ষা করে বিএসএফ। শুক্রবারও তারা রুখে দিয়েছে অনুপ্রবেশকারীদের। সূত্রের খবর, গরু পাচারের উদ্দেশ্যে চলছিল অনুপ্রবেশ। গুলিতে নিহত হয়েছে 3 অনুপ্রবেশকারী। তারপরে শাসক দলের নেতার এমন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন সেনা কর্তারা। 24 ঘন্টা রাজনীতি করেন, তাদের জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ রক্ষায় কোনো সম্বন্ধে কোনো ক্লিয়ার কাট বা নিশ্চিত ধারণা নেই। নিরাপত্তা সুরক্ষিত রাখতে গেলে বিএসএফ কে ক্ষমতা দিতেই হবে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের খুশি হওয়া, অর্ধেক কাজ তাদের বিএসএফ করবে, তাতে করে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমে যাবে। সেটা না হয়ে এটাকে যদি একটা রাজনৈতিক
ওই তু ম্যায় বা পার্টনারশিপ গেম করা হয়, তাহলে অত্যন্ত দুঃখের। সব ব্যাপারে রাজনীতি করাটা রোগ, এটা একটা মানসিক রোগ। বিতর্কের জেরে উদয়ন গুহর মন্তব্যকে সমর্থন না জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলার অনুষ্ঠানে তৃণমূল মুখপাত্র ওম প্রকাশ মিশ্র স্পষ্ট জানান, দেশ রক্ষার স্বার্থে বিএসএফ যে পদক্ষেপই নিক না কেন তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। সীমান্ত রক্ষা করতে গিয়ে এবং তাদের যে অপারেশন এবং তাদের যে কাজ সেগুলিকে আমরা সমর্থন করি এবং জাতীয় স্বার্থে তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো আপোষ করতে রাজি নয় এবং বিএসএফ যেটাই করেছে নিশ্চয়ই তাদের কাছে যুক্তি ছিল। এই প্রথম নয়, আগেও সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন উদয়ন গুহ। সমালোচনার ঝড় উঠেছিল তখনও। উদয়নও একা নন, বারবার দেশের বীর সন্তানদের অপমান করছেন রাজনৈতিক নেতারা। এই প্রবণতা কবে থামবে সেই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল। রিপাবলিক বাংলা। রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুপ্রবেশ রক্ষা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বিএসএফ এর নজরদারি বাড়ানো নিয়ে মঙ্গলবার আলোচনা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। বিএসএফ এর নজরদারি বাড়ানো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বা রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার এই প্রস্তাব নিয়ে 1.5 ঘন্টার আলোচনা পর্ব রয়েছে বিধানসভায়। এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা 185 বিধানসভার যে রুল তাতে একটা আলোচনার জন্য এনেছি। সেটা গৃহীত হয়েছে 16 তারিখ, সেটা নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গ সরকারের উচিত বিধানসভা ডেকে প্রস্তাব পাশ করে তার বিরোধিতা করে কেন্দ্রের কাছে পাঠানো যে আমরা এই প্রস্তাব মানছি না। তো উনি কি নিজে এসব ব্যাপারে জড়িত? উনি জানেন কি করে এসব কথা? আসল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশি মারা গেলে তৃণমূলের দুঃখ হচ্ছে। আজকে তো প্রমাণ হয়েছে যে কাটা তার কেটে, যে বর্ডারে কাটা তার আছে, আন্তর্জাতিক সীমান্তে যে কাটা তার আছে তা কেটে দিয়ে বাংলাদেশের লোকেরা অবাধে এই দেশে আসছে। তার জন্যই তো আইন প্রয়োজন। উদয়নবাবুরা এইসবের সঙ্গে জড়িত, সেই জন্য তারা আতঙ্কিত। বিধানসভা যখন এই ইস্যুতে সরগরম, তখন রাজ্যের সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। Sir, one of the lawmakers alleging that BSF officials taking bribe from smugglers. Sir, do you agree, sir? হিটকো ভবন এই বৈঠকে মূলত রাজ্যের অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া, রাস্তার উন্নতি, নতুন চেকপোস্ট তৈরি এবং বিএসএফ এর নজরদারি নিয়ে আলোচনা হয়। রিপাবলিক বাংলা। ক্ষমতা বৃদ্ধির পর সীমান্তের 50 কিলোমিটারে তল্লাশি এবং নজরদারিতে তৎপরতা শুরু করলো বিএসএফ। নদিয়া থেকে পেট্রোপোল। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কড়া নজরদারি শুরু করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তল্লাশিতে হাকিমপুরে বিএসএফ এর হাতে আটক দালাল সহ 10 বাংলাদেশিকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হলো। এতদিন সীমান্তের 15 কিলোমিটার পর্যন্ত এলাকায় তল্লাশি চালানো এবং গ্রেফতারির ক্ষমতা ছিল সীমান্ত সুরক্ষা বাহিনীর। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা দিয়েছে সীমান্তের 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় তল্লাশি চালাতে পারবে বিএসএফ। ক্ষমতা বৃদ্ধির পরে সীমান্তের 50 কিলোমিটারে নজরদারি এবং তল্লাশিতে তৎপরতা শুরু করল বিএসএফ। ভারত বাংলাদেশের হৃদয়পুর সীমান্তে তল্লাশি চালান বিএসএফ এর জওয়ানরা। এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত। ক্ষমতা বৃদ্ধির পর এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে সীমান্তের 50 কিলোমিটারে তল্লাশি অভিযান ও নাকা চেকিং শুরু হয়েছে। বিএসএফকে সহযোগিতা করছে রাজ্য পুলিশ। বসিরহাট সীমান্তেও বিএসএফ এর তরফে তল্লাশি চালানো হয়। সীমান্তের 50 কিলোমিটারে রুট মার্চ করেন বিএসএফ এর জওয়ানরা। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে দালালের হাত ধরে অনুপ্রবেশের সময় ধরা পড়ে 9 জন বাংলাদেশি। বিএসএফ এর 112 ব্যাটালিয়নের তরফে শুক্রবার ধৃত 9 বাংলাদেশি এবং এক দালালকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সীমান্তে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধির পর শুক্রবার রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সেনা, বিএসএফ, উপকূলরক্ষী বাহিনী এবং সীমান্তবর্তী এলাকার জেলা শাসকরা। যদিও সীমান্তে ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে বিএসএফ। রিপাবলিক বাংলা। তৃণমূল নেতা সঞ্জয় সিং এর বাড়িতে তল্লাশি চালালো এনআইএ। আজ বিকেলে সঞ্জয়ের বাড়িতে হানা দেয় এনআইএ এর 10 জন সদস্য। বিষয়টি নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন সঞ্জয় সিং। অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনায় তদন্ত আগেই হাতে নিয়েছে এনআইএ। এরই মধ্যে বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ায় তৃণমূল নেতা সঞ্জয় সিং এর। তার ভাইপো নমিত সিং এর পরিত্যক্ত বাড়িতে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তদন্তে শুক্রবার ফের জগদ্দলে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোট 10 জন এনআইএ আধিকারিক তল্লাশি চালান সঞ্জয় সিং এর বাড়ি। এনআইএ টিম এসেছে। কজন এসেছে? প্রায় 8 থেকে 10 জন আছে। 10 জন আছে। তারা কি চেক করছে মূলত? ওই নমিত সিং এর ঘরটা সার্চ করছে। আছে নমিত সিং বাড়িতে? না, ও তো অ্যারেস্ট আছে। অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি তো ওরাই করিয়েছে, এটা তো প্রমাণিত এবং যাদের ধরেছিল এনআইএ তাদের কাছ থেকে জবানবন্দি মনে হয় নিয়েছে, সেখান থেকেই নাম পাচ্ছে। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে। সেই ঘটনায় এনআইএ তদন্ত নিয়েও বিতর্ক শুরু হয়। বিস্ফোরণের ঘটনায় আপাতত জেলে রয়েছেন নমিত সিং। এই পরিস্থিতিতে সঞ্জয় সিং এর বাড়িতে এনআইএ তল্লাশি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রিপাবলিক বাংলা। পুরো ভোটের আগে হাওড়া পুর নিগম নিয়ে একাধিক বিতর্ক। হাওড়া পুর নিগম এলাকায় সংবিধান বহির্ভূত পুনর্বিন্যাস হয়েছে। এই অভিযোগে এবার আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত বিজেপির। এর ফলে অনিশ্চয়তার মুখে হাওড়ার পুরসভা ভোট। হাওড়া পুরসভার ভোট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুক্রবারই বালিকে হাওড়া পুর নিগম থেকে আলাদা করে নতুন পুরসভা করার প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে। এতে নিয়ম ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি দুটি পুরসভাকে আলাদা করার প্রক্রিয়ায় অন্তত 45 দিন সময় লাগে। বিজেপির আরও অভিযোগ, বিধি ভেঙে এলাকা পুনর্বিন্যাস করেছে রাজ্য সরকার। হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিপাবলিক বাংলায়। বিগত 3 বছর ধরে নির্বাচন হলো না, যেটা আমরা মনে করি ভারতবর্ষের সংবিধানের সবথেকে বড় পরিপন্থী কাজ হলো। এই বন্ধ করে দেওয়ার পরও এখনও প্রশাসন নার্ভাস যে আমি কিভাবে ভোট করব বুঝে উঠতে পারছি না। সাংবিধানিক সংকট থেকে একমাত্র আমার মনে হয় জুডিশিয়ারির কাছ থেকে এর উত্তর আসতে পারে, কারণ যে পদ্ধতিতে হচ্ছে সম্পূর্ণভাবে একটা আইনগত গোলযোগ সেখানে সৃষ্টি হয়েছে এবং এটা বেআইনি কাজ হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, আসন ভিত্তিক পুনর্বিন্যাসের প্রয়োজন নেই, কারণ হাওড়া পুর নিগমের 51 থেকে 66 নম্বর ওয়ার্ড পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে, বাকি ওয়ার্ডের নম্বর একই থাকছে। বিজেপির আরও দাবি, বালির সংযুক্তিকরণের পর 66 ওয়ার্ডের যে পরিমাণ আসন সংরক্ষিত ছিল, বালির পৃথকীকরণের পর তা বদলে যাবে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও ইঙ্গিত দিয়েছে বিজেপি। ঈশান্তের চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাওড়া পুর নিগম থেকে বিচ্ছিন্ন হলো বালি পুরসভা। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর হাওড়া পুর নিগমের সঙ্গে বালিকে যুক্ত করে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিরোধী শূন্য বিধানসভায় পাস হলো বালি পুরসভার পৃথকীকরণের প্রস্তাব। 2011-এ রাজ্যে ক্ষমতায় আসার পর হাওড়া পুর নিগমের সঙ্গে বালির সংযুক্তিকরণ ঘটায় তৃণমূল কংগ্রেস সরকার। 2015-র মাঝামাঝিতে পৃথক বালি পুরসভার বিলুপ্তি ঘটে। প্রায় 6 বছর পর ফের নতুন পুরসভা হলো বালি। শুক্রবার বিরোধী শূন্য বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়। হাওড়া পুরসভা থেকে বালিকে বিচ্ছিন্ন করা হচ্ছে, বালিকে পৃথক পুরসভা হিসেবে আবার ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু কেন এই সিদ্ধান্ত? হাওড়া নির্বাচন আমরা যেটা জানতে পারছি 19শে ডিসেম্বর, হাতে মাত্র 1 মাস সময়। তার মধ্যে দাঁড়িয়ে নতুন করে এই সিদ্ধান্ত আবার নতুন করে একটা বিতর্কের জন্ম দিচ্ছে। শাসক দলের দাবি, দীর্ঘদিন ধরে পৃথক পুরসভার দাবি জানাচ্ছিল বালির বাসিন্দারা। কোভিড পরিস্থিতিতে 8 কিলোমিটার দূরে হাওড়া পুরসভা যাতায়াতের সমস্যা হচ্ছিল। তাদের ইচ্ছেকে মান্যতা দিয়েই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। পুরনো মিউনিসিপ্যাল এরিয়া, 138 বছরের প্রায় পুরনো মিউনিসিপ্যাল এরিয়া, সেইখানে
মানুষকে পরিষেবা দিতে গেলে অথবা মানুষের পরিষেবা নিতে আসতে গেলে অনেকটা রাস্তা যেতে হয়। এই সংক্রান্ত অনেকে লিখেছিলেন দপ্তরের কাছে, সেই মতন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাই এবার আজকে 169-এর একটা রেজলিউশন বিধানসভায় পাস হয়েছে। হাওড়া পৌর নিগম থেকে বালিকে আলাদা করে বালি পৌরসভা করার জন্য সেই প্রস্তাবে সমর্থন করে আমাদের মাননীয় বিধায়ক শ্রী অপূর্ব সরকার বলেছেন, এবং বালি বিধায়ক হিসেবে বালির নাগরিকদের কথা তুলে ধরেছি, আমি সমর্থন করেছি। আমি ডাক্তার রানা চ্যাটার্জি, বালির বিধায়ক। পাল্টা শাসক দল তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধীদের। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ের সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, বালি। পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়ে রাজ্যের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বিজেপি। এই ইস্যুতে মঙ্গলবার বিজেপির মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি বর্ধমানে। বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা বর্ধমানে। দিলীপ ঘোষের নেতৃত্বে বীরহাটায় মিছিল শুরু হলে পুলিশ দুদিকে ব্যারিকেড দেয়, শুরু হয় উত্তেজনা। পুলিশ ব্যারিকেড না সরানোয় রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মী সমর্থকরা। সাধারণ মানুষের যে কষ্ট পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য সেটা কম হোক, সেই জন্য আমরা আন্দোলনে নেমে লোককে সচেতন করতে এসেছি, সরকারের ঘুম ভাঙাতে এসেছি। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর বিক্ষোভ প্রত্যাহার করেন বিজেপি নেতৃত্ব। বর্ধমান ছাড়াও এদিন বারাসাত, ঝাড়গ্রামেও একই ইস্যুতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। রিপাবলিক বাংলা। অবিলম্বে অভ্যন্তরীণ কোটা চালু করা হোক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগে। এই দাবিতে বিশ্বভারতী দফতরে অবস্থান বিক্ষোভে সামিল পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়ায় পড়ুয়ারা, বিঘ্নিত হয় ভর্তি প্রক্রিয়াও। বিশ্বভারতীতে আবারও উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো বচসা পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশ্বভারতীর কর্মীদের ঢুকতে বাধা ভর্তি প্রক্রিয়াতেও। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগে নেই অভ্যন্তরীণ কোটা। অভিযোগ, বারবার আবেদন জানিয়েও লাভ হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্নাতক ও স্নাতকোত্তরে কৃষি বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন না। ইন্টারনাল কোটা যেহেতু এখনো অবধি ইমপ্লিমেন্ট হয়নি, প্লাস আমাদের সঙ্গে এখনো অবধি কোনো মিটিং হয়নি, তার জন্য কাউন্সিলিং আজকে চলছে। আমরা তার কাউন্সিলিং পোস্টপোন করার জন্য রিকোয়েস্ট করেছি। 12 তারিখে আজকে হওয়ার কথা, সেটা আমরা বলেছিলাম একটু এগিয়ে যেতে, যাতে অল ইন্ডিয়া পরীক্ষার র্যাঙ্কটা পরে বেরোনোর পরে আমরা কাউন্সিলিংটা চাই, তো ওরা এইটুকুও মানেনি। ওনারা কালকে অ্যাসিওরেন্সও দিয়েছেন, কিন্তু আজকে দেখছি কাউন্সিলিং চলছে। তো এখানে আমাদের কেরিয়ার যেহেতু স্টেকে আছে, সুতরাং আমাদেরকে এখানে এসে দাঁড়াতে হচ্ছে, কিছু করার নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে থাকে অভ্যন্তরীণ কোটা, এমনকি বিশ্বভারতীর অন্যান্য বিভাগেও চালু আছে অভ্যন্তরীণ কোটা, কিন্তু সেটা নেই বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের কৃষি বিজ্ঞান বিভাগে। দাবি দীর্ঘদিনের, দাবি মানা না হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি পড়ুয়াদের। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে মৃত্যু হলো এক ভবঘুরের। বিস্ফোরণের তীব্রতার জেরে আশেপাশে টালির চাল ভেঙে পড়ে। ঘটনার তদন্তে বজবজ থানার পুলিশ। ফের কুলটিতে চোরাই কয়লা আটক, দামাগাড়িয়া খনি থেকে আটক কয়লা আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। লালগড়ের বেলাটিকরি এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ টিএমসির। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। ঘটনায় লালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের। নানুরের সিপিএম কর্মী বদলে শেখ খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি। প্রতিবাদে রানীগঞ্জ থানায় বিক্ষোভ সিপিএমের।